মন্দিরের বাইরে বাটি নিয়ে আমাদেরকেই বসতে হবে। মোদি বড় মিথ্যাবাদী। এখন বাটি নিয়ে প্র্যাকটিস করতে হবে যে নরেন্দ্র মোদীর শাসনকালে আমরা বাটি ধরেছি, নিয়ে মন্দিরের সিঁড়িতে বসেছি। বন্ধুরা, আজকের ভিডিও মমতা বন্দ্যোপাধ্যায় আর সায়নী লাগাও লাগাও বাজার লাগাও। তো তোমরা দেখার জন্য রেডি হয়ে যাও, কানে হেডফোন লাগিয়ে নাও। আজকের ভিডিও সবাই দেখতে পারবে। ভিডিওটা ভালো লাগে বন্ধুদেরকে শেয়ার করে যাবে, সাবস্ক্রাইব করতে বলবেন। আর ভালো কথা, মাননীয় মুখ্যমন্ত্রীকে শ্রদ্ধা করি, কেউ ভিডিওটা সিরিয়াস মাইন্ড নেবেন না, শুধু মজার ছলে দেখবেন আর ভুলে যাবে, গায়ে মাখবেন না, ঠিক আছে? স্টার্ট করে যাক আজকের ভিডিও। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটা ভাবছে না। তারা বলছে প্রাণ যায় পর শান না যায়, প্রাণ যায় পর বচন না যায়। এত সেবার ইচ্ছা কোথা থেকে আসছে? আমার পাবলিকের জন্য তোমরা মরে যাচ্ছ, না খেতে পেয়ে মরে যাচ্ছ পাবলিকদের সেবা করার জন্য। এই সত্যি দেখে খুব কষ্ট হয় তোমাদের মুখ থেকে যখন এইসব কথা শুনি, সত্যি খুব কষ্ট হয়। এরা আমাদের সেবা করার জন্য এরা দিন রাত না খেয়ে পড়ে কাজ করছে, দিন রাত না খেয়ে পড়ে রাস্তায় জনগণকে বোঝাচ্ছে, দিন রাত না খেয়ে পড়ে ঠেলা ঠেলি করে আমাদের সবাইকে বুঝিয়ে যাচ্ছে মা মাটি মানুষকে জয়যুক্ত করুন। টেনশন নিও না দিদি, একদম ভোট দিয়ে তোমাদেরকে জয়যুক্ত করব। দীর্ঘ 5 বছর আবার তোমরা পশ্চিমবঙ্গের শাসন পাবে। আর সেখান থেকে আরও কিছু পার্থ, অর্পিতা, সন্দেশখালীর শাহজাহান, তাদের মতো আরও কিছু মানুষদের সৃষ্টি করবে। মলটা এখন 7তলা শপিং মল, বিভিন্ন রকমের চোর আপনি খুঁজে পাবেন। কখনো মোটা চোর পাবেন, কুমড়ো পটাশ চোর পার্থ চট্টোপাধ্যায়কে দেখেছেন, আর একটু মোটা নাদুস নুদুস চোর অনুব্রত না চোর বললো তো চোর হোক, জাত ভালো। তো বন্ধুরা, পার্থ, অনুব্রত, শাহজাহান সবাইকে তো জেলে নিয়ে গেছে, বাট আমাদের মমতা ব্যানার্জি কি বলতে যাচ্ছে? ভারতবর্ষে সবাইকে ভয় দেখিয়ে জেলে পুরে দিলেও আমাকেও যদি জেলে পড়েন, আমি জেল থেকে ফুটো হয়ে বেরিয়ে আসবো। ব্যানার্জি বলছে যে তাকে যদি জেলে পড়ে তো সে জেল ফুটো করে বেরিয়ে আসবে। মানে বুঝতে পারছি মানে কিরকম মন্ত্রবিদ্যা জানে পিসিমা। বলেন কি? আমাদের একটু শিখাবে পিসিমা, আমরা একটু শিখতে চাই। মানে জেল ফুটো করে বেরিয়ে আসে। আমরা বেশি জেল ফেল ফুটো করবো না, কারণ আমাদের জেলে কোনো দরকার নেই। আমি ঘর ফুটো হয়ে ডাইরেক্ট একদম বেরিয়ে চলে যাব, কারণ যখন তখন মানে বাইরে থেকে লক করে দেয়, বুঝলে? কিভাবে ফুটো করে যাব একটু বলবে পিসিমা? এখানে বললে আমি একটি কাজও করব না, আমায় চিঠি লিখে জানাতে হবে, আমি দেখে বলে দেবো। কাজে ভোট যখন দেবেন মাথায় রাখবেন যে নরেন্দ্র মোদীকে, ভোট যখন দেব মাথায় রাখবো যে নরেন্দ্র মোদীকে ভোটটা দেবো, তাই তো? আমরা কি ভিখারি না? সায়নী দিদি, কে বলেছি তুমি ভিখারি? তুমি যদি ভিখারি হও তাহলে আমরা কি? পিপিলিকার পাখা ওঠে মরিবার তরে। দয়া করে কিছু মনে করবেন না, আমি আপনার এই কথায় একদম সম্মত। পিপিলিকার পাখনা ওঠে মরিবার তরে। যদি হয় সেটা শাহজাহানের মতো পিপিলিকা, তাহলে তো অঙ্গম কাশ্যপ ঘরে ধরতে বাইরে শোনো। পিপিলিকার পাখা ওঠে মরিবার তরে। উদাহরণ, পিপিলিকার পাখনা গজায় মরিবার তরে। পিপিলিকা হচ্ছে কেষ্টকা, কিছুদিন আগে ওই মেরে মারা, হাত পা ভেঙে দে মারা, এরকম দিনকাল ছিল এক সময়। আর এখন জেলের মধ্যে আমার গরম ভাত দিচ্ছে না, আমার খাসির মাংস দিচ্ছে না। আহা কেষ্টকাকু, খুব কষ্ট হয় বলো। সেই জন্য বলে দিচ্ছে সায়নী দিদি, কেন পিপিলিকার মতো মরিবার তরে পাখনা গজিয়ে ফুফু ফুফু করছিলে? তো পিসি, আজকের ভিডিওটা এখানে শেষ করবো। পিসি, তোমার যদি মানে ভোটের জন্য যদি কারোর কিছু যদি বলার হয় আমার অডিয়েন্সদের, তুমি বলতে পারো। ভোটটা বিজেপিকে দাও, ভোটটা বিজেপিকে দাও, ভোটটা বিজেপিকে দাও। লাগাও। তো হে বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুদের কাছে শেয়ার করে দেবে, সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটা। ছোট্ট ভাই বলে করে একটা সাবস্ক্রাইব করে দাও। লাভ ইউ, টাটা।